বৃহস্পতিবার শেষ হয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। 152টি আসনে ভোট পড়ার শতাংশ যা এসেছে তাতে অনেকেই আশ্চর্য। বাংলার রাজনীতিতে 90% ওপর ভোট পড়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। রাজনৈতিক মহলের মধ্যেও এত বেশি ভোট পড়া নিয়ে রয়েছে দুই ধরনের মত। কারো মতে প্রতিষ্ঠান বিরোধিতার ইঙ্গিত, কারণ 2011 সালে বাম সরকারের পরিবর্তনের সময় ভোট পড়েছিল প্রায় 84%, আর এবার প্রায় 93%। আবার অনেক বিশ্লেষকের মতে এসআইআর নিয়ে বিজেপির ওপর বিরক্ত মানুষ, তাই তাদের বিরুদ্ধেই এই গণভোট। এত বড় সংখ্যায় ভোট হয়েছে তখন সেটা একটা গণভোটের পর্যায়ে চলে গেছে, যেটা বোধহয় বিজেপি বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেউই খুব একটা অ্যাজিউম করতে পারেনি বা বুঝতে পারেনি যে বাঙালি এটাকে একটা গণভোটের পর্যায়ে নিয়ে যাবে সারের বিরুদ্ধে। একটা হচ্ছে ভয়ে যে ভাই আমার পাশের বাড়ির লোকটার নাম বাদ গেছে, আমার বন্ধুর নাম বাদ গেছে, এটা একটা ভয়। দ্বিতীয়ত হচ্ছে এক ধরনের ক্ষোভ যে তোমরা আমাদেরকে এত উত্ত্যক্ত করছো, তোমাদেরকে শিক্ষা দেব। এসআইআর পরবর্তী পশ্চিমবঙ্গ হয়তো 70 বছরের ইতিহাসে এই প্রথম একটা ইতিহাস যেখানে কিন্তু যে আমরা বলি যে আইনি সমাজের মধ্যে চলে আসার যে বাধ্যবাধকতা, সেইটা কিন্তু নির্বাচন কমিশন তাকে প্রমাণ করলো। তারপরে প্রথম পর্বের এই যে ভোট, এবং মনে রাখতে হবে সেই 90 লক্ষের মতো প্রায় বাদ যাওয়া সত্ত্বেও, তা সত্ত্বেও 90% ওপর যে বিপুল পরিমাণে পার্সেন্টেজ এখানে আমরা দেখছি ভোট গ্রহণ, এবং এখানে সন্দেহের কোনো অবকাশ নেই যে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ভোটার আগামী দিনে 26-এ পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ শক্তি। সেটা হচ্ছে কিন্তু শাসক যে সরকার আছে তার বিরুদ্ধে যাওয়ার প্রবণতা প্রবল, এবং আমার যতটুকু ইনফরমেশান আছে তার স্মেল যতটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু একটা প্রবল শক্তি হিসাবে উঠে আসছে, যে তার বিরুদ্ধে একটা প্রতিবাদের জায়গা হিসাবে কিন্তু এই ঝড় উঠতে চলেছে। এবারের প্রথম দফা নির্বাচনে কোনো মৃত্যু ঘটেনি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বেশিরভাগ জায়গাতেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। রোদ উপেক্ষা করে বেলা 1টার পর মহিলারা লাইনে দাঁড়িয়ে ভোট দান করেছেন। বিকেল 5টার মধ্যেই দেখা যায় 89.93% ভোট পোল হয়ে গিয়েছে। শেষমেশ হিসেবটা দাঁড়ায় 92.88%। মানুষকে ভয়মুক্ত ভোটের আবেদন করেছিল নির্বাচন কমিশন। সেদিক থেকে প্রথম দফার ভোটে কমিশন সফল, কিন্তু কোন দিকে গেল এই ভোট তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চললেও আসল উত্তর মিলবে চৌঠা মে। ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।